একটা আন্দোলনকে একসঙ্গে আপনারা বলছেন জঙ্গি, আবার বলছেন কাফের। এটা তো হতে পারে না। আসলে যাদেরকে জঙ্গি বলা হয়, টেরোরিস্ট বা এক্সট্রিমিস্ট, সেটা হলো ওরা বলে, নাম দেয়, ট্যাগ লাগায়, মানে হলো পাশ্চাত্য সভ্যতার মিডিয়াগুলি তারা করে। যারা জেহাদের কথা বলে, কিতালের কথা বলে, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার কথা বলে, কোরআনের শাসনের কথা বলে, শরিয়ার আইনের কথা বলে, এদেরকে সাধারণত ওরা বলে জঙ্গি। কিন্তু ওরা তো কাফের হতে পারে না, কাফের না, কারণ তারা এক্সট্রিমিস্ট, মানে আপনারা বলেন চরমপন্থী। আর কাফেরটাকে, কাফের হলো ডিরেক্ট আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা হলো কাফের। তাহলে আপনারা, আমি বুঝলাম না, আপনারা একসাথে হিজবুত তৌহিদকে বলেন জঙ্গি, আবার বলেন কাফের। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনারা একটা কৌশল নিয়েছেন, একটা ধান্দা। এটা সেটা হলো সরকারকে প্রভাবিত করার জন্য, সরকার যেন আমাদের উপর নিপীড়ন চালায়, সেটার জন্য আপনারা প্রচার চালাচ্ছেন জঙ্গি। আচ্ছা, আবার সাধারণ জনগণ, ধর্মপ্রাণ মানুষ যেন আমাদের থেকে মুখ ফিরাইয়ে নেয়, সেটার জন্য প্রচার চালাচ্ছেন আমরা কাফের। মানে পাবলিকের সামনে যাইয়া বলেন কাফের, আর সরকারের নজরে আনার জন্য বলেন জঙ্গি। কিন্তু আপনাদের এই গত কয়েকদিনের কার্যক্রমে জনগণ, সরকার সবাই অতিষ্ঠ। আপনারা এই যে অনর্থক হাটে বাজারে হিজবুত তৌহিদকে উস্কানি দিয়া সোশ্যাল মিডিয়াতে ধর মার, দেশ থেকে বের করে দে, উচ্ছেদ করে দে, এদের আস্তানা জ্বালাই দে, এই যে পাগল হয়ে গেছেন, আসলে উগ্র কারা? উগ্র তো আপনারা, জঙ্গি তো আপনারা। এই জন্যে আপনাদের এই যে মানে পরস্পর বিরোধী কথাবার্তা, অ্যান্টাগনিস্টিক যে কথাবার্তা, বয়ান, এটা বাদ দেন। এটা জনগণ খাবে না। একসাথে জঙ্গি আবার কাফের, দুটো মিলে না। আমরা জঙ্গিও না, কাফেরও না। আমরা সঠিকভাবে ইসলামের রূপ তুলে ধরছি উগ্রবাদের বিরুদ্ধে, এবং আলহামদুলিল্লাহ আমরা মোমেন, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার চেষ্টা করছি। কাফের হওয়ার প্রশ্নই আসে না।